বিচারপতি সুপ্রিম কোর্টের আজকে আমাদের রাজ্যের নিয়োগ মামলায় এসএসসি যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করেছে তাতে এসএসসির কাছে কোনো উত্তর নেই, রাজ্য সরকারের কাছে কোনো উত্তর নেই এবং উত্তর দিতে পারেনি। প্রায় কান ধরে উদ্বোস করাবার মতন উদ্বোস করাচ্ছে যে কি করে ওএমআর শিট একটা জালি কোম্পানিকে দেওয়া হলো, কি করে প্যানেল এক্সপায়ারের পরে চাকরি হলো ইত্যাদি, যা আমরা এর আগে দেখেছি। হাইকোর্টে যে কথাগুলো এসেছিল প্রায় একই রকমের কথা বলছে এবং সুপ্রিম কোর্টের অবজারভেশনে স্পষ্ট হয়ে গেল সারা ভারতবর্ষে নিয়োগ প্রক্রিয়া এরকম অসভ্যতা এবং অপদার্থতা কেউ কখনো দেখেনি। এতে আমাদের রাজ্যের মুখ পুড়ছে। আজকে শেষমেশ স্বীকার করেছে যে 7,500 বেআইনি, বাকি তাহলে 19,000 যোগ্য দাঁড়ায়। এইটা কি যোগ্য সত্যি সত্যি? এই প্রশ্নের উত্তরটাও স্পষ্ট করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট সেই কারণে তার ধন্দ রেখেছে। আমাদের কাছে কথাটা হচ্ছে এই 7,500 সেটা 8.5 হবে, 9.5 হবে, 10.5 হবে। যারা বেআইনি তাদের বাতিল করতেই হবে, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয়, খারিজ না হয়, এটাকেও নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারের অপরাধের জন্য যোগ্যরা কেউ যেন বঞ্চিত না হয়। রাজ্য সরকার একেবারে সর্বনেশা কাণ্ড করেছে, দেশের কাছে সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়ে গেছে।